হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র মার্ভেলের কমিক্স চলচ্চিত্র সিরিজে আয়রন ম্যান চরিত্রে তিনি দুনিয়া মাতিয়েছেন, তৈরি করেছেন বিশাল এক ফ্যান বেস। সেই চরিত্রে যখন পর্দায় মৃত্যু হলো, স্বাভাবিকভাবেই মন ভেঙেছে ভক্তদের। আর কখনো দেখা মিলবে না প্রিয় চরিত্রের। তবে এবার জানা গেল আয়রন ম্যান হিসেবে না হলেও মার্ভেল দুনিয়ায় আবারও পা রাখছেন তিনি, কিন্তু কোন চরিত্রে? 2019 সালে যখন অ্যাভেঞ্জার্স এন্ডগেম মুক্তি পেল, নির্মাতারা প্রত্যাশা করেছিলেন সফলতার, কিন্তু বিশ্বজোড়া প্রতিক্রিয়া চোখ কপালে তুলে দিল চলচ্চিত্র বোদ্ধাদের। 35 থেকে 40 কোটি ডলার বাজেট নিয়ে বক্স অফিসে সর্বকালের ব্যবসা সফল সিনেমায় ঠাঁই করে নেয় এটি। সিনেমার এই মহাকাব্যিক সফলতার পেছনে অন্যতম অনুঘটক ছিলেন আয়রন ম্যান চরিত্রে থাকা রবার্ট ডাউনি জুনিয়র। 2008 সালে নির্মিত আয়রন ম্যান চরিত্রের মধ্য দিয়ে মার্ভেল দুনিয়ায় হাতেখড়ি রবার্ট ডাউনি। আয়রন ম্যান তথা টনি স্টার্ক হিসেবে পরবর্তী সময়ে নিয়মিতভাবে দেখা গেছে তাকে। অ্যাভেঞ্জার্স সিরিজের মুক্তি পাওয়ার সর্বশেষ কিস্তি দিয়ে বিদায় নিয়েছিল চরিত্রটি। এ নিয়ে ভক্তদের মন খারাপের শেষ ছিল না। তবে সুখবর হলো, মার্ভেলের এই তারকা আবারও ফিরছেন। এবার আয়রন ম্যানকে দেখা যাবে ভিলেন রূপে। কমিক্স প্রেমীদের নিয়ে যুক্তরাষ্ট্রের স্যান দিয়েগোতে চলছে বহুল প্রতীক্ষিত কমিকন উৎসব। এই আয়োজনে সম্প্রতি নির্মাতা রুশো ব্রাদার্স ঘোষণা দিলেন, তাদের নতুন সিনেমা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন হতে চলেছে ডক্টর ডুম হিসেবে। সিনেমাটি মুক্তি পাবে 2026 সালে। এছাড়া অ্যাভেঞ্জার্সের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি নিয়েও কথা বলেছেন তারা। কমিকনে যে রবার্ট ডাউনি আসতে চলেছেন তা ঘুণাক্ষরেও জানতে পারেনি উৎসবে অংশগ্রহণকারীরা। তাই শনিবার সন্ধ্যায় মার্ভেল প্যানেলে যখন মঞ্চে হঠাৎ উদয় হন মিস্টার ডাউনি, উচ্ছ্বাসে ফেটে পড়ে ভক্তরা। দর্শকদের বাঁধভাঙা উল্লাসই প্রমাণ করে যে এই তারকার প্রভাব মার্ভেল দুনিয়ায় কতখানি। তবে এই অভিনেতার সাথে ডক্টর ডুম চরিত্রের যোগসূত্র কিন্তু নতুন নয়। আয়রন ম্যানে কাজ করার আগে ফ্যান্টাস্টিক ফোরের জন্য 2005 সালেও অডিশন দিয়েছিলেন তিনি, কিন্তু মার্ভেল প্রেসিডেন্ট কেভিন ফেইজ তাকে আয়রন ম্যানের জন্যই কাস্ট করেন। আয়রন ম্যান হিসেবে ফিনিক্স পাখির মতো এক নব উত্থান হয়েছিল ডাউনি। এবার ডক্টর ডুম হিসেবে ভিলেন রূপে ভক্তদের হৃদয়ে কতটুকু প্রভাব ফেলতে পারেন সেটা এখন দেখার পালা। মারিও সেন, শোবিজ টুনাইট।